ঘরে দাসপড়ে ফেরে বাছুর হয়ে ঘরে ফেরে ভক্তের মনোবাসনা পুরাইতে ওগো বাছুর হয়ে ঘরে ফেরে ভক্তদের মনোবাসনা পুরাইতে ওই জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ঘরে ফেরে ওই জগৎপতি গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে জগৎপতি গোবিন্দ ভক্তের মনোবাসনা পুরাইতে জগৎপতি গোবিন্দ ওগো মনোবাসনা পুরাইতে ওই জগৎপতি গোবিন্দ ওই বাৎসল্য স্নেহ পুরাইতে জগৎপতি গোবিন্দ ওই বৃন্দাবনের পথের মাঝে আজ বাছুর হয়ে ঘরে ফেরে জগৎপতি গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে ওই জগৎপতি গোবিন্দ আমার ভক্ত মনোবাসনা পুরাইতে জগৎপতি গোবিন্দ আমার মনোবাসনা পুরাইতে জগৎপতি গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে আস্তে অন্যান্য দিন একটা রোজ ঘটনা ঘটতো, আজকের একটা উল্টো ঘটনা। ও মায়েরা, অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসতো, শ্রীদাম সুদামের মাগুলো ছুটে গিয়ে জড়িয়ে ধরত আগে কৃষ্ণকে, কারণ কৃষ্ণকে ভালোবাসে। নিজের ছেলেকে পরে আদর করবে, আগে কৃষ্ণটাকে আদর করে নি। কিন্তু আজ কৃষ্ণই সব, গরু বাছুর বলো, সখা বলো, কৃষ্ণ নিজেই সব। তাই শ্রীদাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই ছুটে গিয়ে নিজের ছেলেটাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত। কেননা তারা বুঝতে পারছে না যে ছেলেটাকে কোলে নিয়েছে সেটা তাদের ছেলে নয়, সেটা যে স্বয়ং কৃষ্ণ। অন্যান্য দিন গরুগুলো বাছুর ফিরে এলে আগে কৃষ্ণের জন্য দুধ সঞ্চয় করবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। কিন্তু আজ যখন কৃষ্ণ বাছুর রূপে ঘরে এলো, কোন গরু আর কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে না। ওই নিজের বাছুরকে দেখে বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। কেননা তারা বুঝতে পারছে না যে যে বাছুরটা তার কাছে আসছে ওটা তার বাছুরই নয়, ওটা যে স্বয়ং ভগবান কৃষ্ণ। ওগো দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, আজ প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ
চাটে গো আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। এদিকে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ও মায়েরা, একদিন দুদিন ঘটনা নয়, 1 বছর টানা এই লীলাটা চলছে। কেউ বুঝতে পারেনি, একজন বুঝতে পেরেছে। কে? দাদা বলরাম। বলরাম যেহেতু কৃষ্ণেরই অংশ, ওই জন্য সে কৃষ্ণের লীলা বোঝে। দাদা ডেকেছে আড়ালে একদিন, এই কানা এদিকে আয়। বলো দাদা। বলে তুই কি লীলা করছিস আমার একটু বল দেখি। বলে কেন, তুমি আবার কি ধরতে ধরতে পারলে? বলো না, বলছে তোকে আমি চিনি না, আমার ভাই তুই, একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে, একই বাবার রক্ত দুজনের শরীরে বইছে, হাড়ে হাড়ে চিনি আমি তোকে, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। বল কানাই, 1 বছর ধরে যে শ্রীদাম সুদাম ঘরে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওটা একটাও শ্রীদাম সুদাম নয়, সবগুলো তুই। 1 বছর ধরে যে বাছুরগুলো ঘরে ফিরছে, একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? তখন কৃষ্ণ ধরা পড়ে গেছে বলরামের কাছে। বলরামের চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা গো, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। এই 1টা বছর আমার বড় সুখের বছর ছিল, কেননা আমার ভক্তদের বৃন্দাবনে মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, ওই বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। এগুলো আমাদের গান বাজনার কায়দা, সব অফে অফে গাইছে, তালকে বাতিল। হ্যাঁ, বাৎসল্যময়ী দেখুন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এর অফে অফে গাইছি, ওই জন্য গানটা এরকম লাগছে। বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। ওই স্নেহময়ী মাতাগণের তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই ঘটনা কতদিন ঘটছে? 1 বছর। এই 1 বছরে একটা মজার ঘটনা ঘটেছে। ও মায়েরা, টোটো ধরবে? টোটো ধরবে? ওই টোটো ধরবে বলে পালাচ্ছে। বেশিক্ষণ নেই, 10 মিনিটে ছেড়ে দেবো, চিন্তা নেই। হরি বল। এই 1 বছরে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। কি বললাম? ব্রহ্মা নিজের বাড়ি গেছে, কেননা 1 বছর সময়টা তো কম নয়। ব্রহ্মা মনে মনে ভাবছে, যাই কেলে ছোঁড়াকে খুব জব্দ করেছি, ঘর থেকে একবার ঘুরে আসে। এইবার যেই ব্রহ্মা নিজের বাড়ি ঢুকতে যাবে, ব্রহ্মার পথ আটকে দিয়েছে দাঁড়িয়ে এসে। তুমি কে? এই কে এসে দেখ, এই দাদা কে এসে দেখ, দেখ নাটক করছো? আমি কে মানে? যার ঘরে চাকরি করবি তার উপর মুখের কথা? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না তুমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নই। তো কে ব্রহ্মা? তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এটাকে, এই আমাদের আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে। ওটা নকল ব্রহ্মা, এই আসল, আমি আসল ব্রহ্মা। অসম্ভব, একদম আসল, সকাল থেকে বসে আছে। দেখো কাণ্ড।
ও মায়েরা, এই সিনেমা একটা ডায়লগ আছে না, দেখো কাণ্ড, এই হচ্ছে আমাদের তাই দশা, ব্রহ্মার তাই হয়েছে। ও মায়েরা, ব্রহ্মা নিজে তাকিয়ে দেখছে তার ঘরের মধ্যে 4 মাথা আর 4 হাতওয়ালা একটা লোক পদ্ম ফুলে বসে আছে। বলে এটা কোত্থেকে এলো? এটা আবার কে? এই ওটা কে রে? এটা কে? ওরে আমি তো ব্রহ্মা রে। এ কি হচ্ছে বাবা? এই যে কৃষ্ণকে পরীক্ষা করেছে, করে ব্রহ্মা নিজের বাড়ি আসছে, তার মধ্যে একটা সময় লাগবে তো। ওই সময়ের মধ্যে গোবিন্দ চুটকিতে নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে এই পদ্ম ফুলে। এবার নে বেটা, তুই কোথায় যাবি? যা, তুই আমায় পরীক্ষা করেছিস, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব, নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। এখন এরা মানবে কেন এ ব্রহ্মা? আসলে দাড়িদের কোনো দোষ নেই বাবা, এ তো ব্রহ্মা পেয়ে গেছে, তা মানবে কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোদের দুটোকে রেখে দিলাম রে। সেই কেলে ছোড়াকে জব্দ করে এসছি, তার কি দশা আমি একবার দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা হবে। সারা রাত রেখে কেন বসে থাকবে? বলে কোথায় যাবে? যাও। অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে ব্রহ্মা আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। আর আসার আগে মনে মনে ভাবছিল, খুব জব্দ হয়েছে, কেলে ছড়া খুব জব্দ করেছে, ভগবান সেজে বসা, খুব জব্দ করেছি। আর বৃন্দাবনে এসে কি দেখে মায়েরা? কি দেখে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ, হরি বল হরি হরি বল, ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো এরা? সর্বনাশ, এরা কোত্থেকে এলো? আমি তো সব চুরি করে নিয়েছিলাম। চুরি করে কোথায় রেখেছি জানো? গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে। গিয়ে একবার দেখে আসি। ও মায়েরা, গুহার মধ্যে গিয়ে দেখছে যাকে যেমন করে ঘুম পাড়িয়েছিল তারা ঠিক তেমন ঘুমিয়ে আছে। আবার বাইরে এসে দেখছে যেমন ব্রজ তেমন আছে। সর্বনাশ, তবে আমি কাকে পরীক্ষা করলাম? কাকে পরীক্ষা করলাম? বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। একটা কথা জেনে রাখবেন, মানুষ যখন খুব অহংকার হয় তখন সে মনে মনে ভাবে যে আমার থেকে বড় এই জগতের কেউ নেই, আমি সব থেকে বড়। আর তারই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় যে আমার থেকে পথের ধুলার আর কেউ নেই। ব্রহ্মার আজ তাই দশা, বুকের মধ্যে ধুকধুক করছে। কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমি নিজে নিজে তো সৃষ্টি হইনি, আমাকেও তো কেউ সৃষ্টি করেছে। তাহলে এই কি সেই? এই যদি সেই হয় তাহলে তো আমি মহাঅপরাধ করেছি, মহাঅপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে। কি হবে আমার উপায়? হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু
আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোরে করে বসুন, করো জোরে। ব্রহ্মা স্তব করছে কৃষ্ণের, আমরাও একটু করি এই সুযোগে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटबरवपु कर्णयो कर्णिकारं बिभ्रादिवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीणधरसोदया पूरयन् गोपवृन्दै। वृन्दारण्यं स्वपदलवनं प्राविशति गीतकीर्तिः वृन्दावनवसति भूव पितुनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणुमणमात्मयो नृत्यं प्रेक्षाति सान्य परतान्य समस्त सत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त स्वात्मा। प्रभु भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मती। गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मो। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मो। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मो। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। स्तब्ध हो, स्तब्ध हो, स्तब्ध हो। ছাড়ো আমার চরণ। কটা সংস্কৃত শ্লোক হুড়হুড় করে বলে দিল মুখে, আর মনে মনে ভাবলো আমি ক্ষমা করে দেব। চার মাথার ব্রহ্মা কোথাকার। আরে তুমি তো মাত্র চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো। ব্রহ্মা পিছন ফিরে তাকাতে ঘুরে চমকে উঠেছে। একটা পিছনে একটা লোক দাঁড়িয়ে ছিল বাবা, তার একটা দুটো মাথা নয়, তার 100 মাথা। 100 মাথা। ব্রহ্মা করজোরে বলছে, দাদা আপনি কে? যেই বলেছে আপনি কে, সেই 100 মুখে সেই লোকটা বলে দিয়েছে স্তব্ধ হ, চুপ। আপনি কে? চার মাথার ব্রহ্মা কোথাকার। তুই চার মাথার ব্রহ্মা আর আমি 100 মাথার ব্রহ্মা। বলে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি গো।
ও মায়েরা, বাতাসার মতো ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে আমার পদ্ম ফুলে। এবার 100 মাথার লোক এসে বলছে এও একটা ব্রহ্মা। ও দাদা, আপনি ক নম্বর ব্রহ্মা? আপনি কয় নম্বর ব্রহ্মা? তখন সেই 100 মাথার লোক বলছে, ওরে আমি তো আসল ব্রহ্মা রে। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম গোবিন্দের ইচ্ছায়, তখন আমার এই 100 মাথা ছিল না, আমার ছিল 1 মাথা। আর আমার পরের কল্পের যে ব্রহ্মা জন্ম নেয় তার করে দেওয়া হয় 4টে করে মাথা আর 100 বছর করে আয়ু। ওই একটা করে ব্রহ্মা মরে আর তার একটা মাথা এসে যুক্ত আমার সঙ্গে হয়। এই কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। এখনো পর্যন্ত গোবিন্দের প্রেম লীলা দর্শন করতে পারলাম না, আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? এত বড় সাহস! ব্রহ্মা তো আরো কেঁদে উঠেছে। কি লীলা তুমি দেখাচ্ছ প্রভু? শতমুখী ব্রহ্মা তোমায় দর্শন করতে পারলো না, আর আমি 4 মাথার ব্রহ্মা হয়ে তোমার গরু বাছুর চুরি করেছি। বলো প্রভু, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি প্রভু। প্রভু প্রভু অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে? কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে? কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? প্রভু ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। তোমার ওই মিষ্টি কথার জলে আমার চিড়ে ভিজবে না। ভেবেছোটা কি তুমি? আর এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? বাহ, তুমি একটা ব্রহ্মা, তুমি জগতের সৃষ্টি করার দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছি, আর তুমি বলছো কে তোমায় চিনতে পারে? তাহলে তুমি নিজেই যদি আমায় চিনতে না পারো, তুমি যাদেরকে সৃষ্টি করে রেখেছো জগতের মাঝে, তারা কি করে আমায় চিনবে? কি মায়েরা, আমি ছেলে হয়ে আমি যদি আমার বাবার পায়ে প্রণাম না করি, তাহলে আমার ছেলে কোনোদিন আমার পায়ে প্রণাম করবে? করবে? আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। করবে? তাহলে ব্রহ্মা, তুমি বলছো আমায় চিনতে পারছো না, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা কি করে চিনবে? চেনাতে হবে তোমাকে। তোমাকে তোমায় আমি অভিশাপ দিলাম এই বৃন্দাবনে দাঁড়িয়ে। অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। ব্রহ্মা বলছে, প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি যবন ঘরে যাব, আমার কোনো দুঃখ নেই, আমার উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিয়েছ। কিন্তু
তুমি আমায় এটুকু আশীর্বাদ করো যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত যেন না হয়ে যায়। বাহ, তুমি খুব চালাক ব্রহ্মা। আমি তোমায় বললাম যে তুমি জন্ম নাও জবনপুরে, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তুমি বোঝাতে চাইছো যে তোমাকে তোমার পিছনে পিছনে আমাকেও যেতে হবে, তোমাকে যেখানে পাঠাবো আমাকে পিছন পিছন যেতে হবে, তাই তো? বেশ, তোমায় অভিশাপও যেমন দিলাম, তোমায় আশীর্বাদ করলাম, তুমি তোমার জন্মের 35 বছর পরে তবে আমি জন্ম নেব, কিন্তু 35 বছরের মধ্যে নেব না, কারণ এই 35 বছরেই তোমাকে বোঝাবো যে আমার বৃন্দাবনের প্রেম পাওয়া এত সোজা কথা নয়। কোটি জন্মের সাধনা হলে তবে বৃন্দাবনের ব্রজ প্রেমে পাওয়া যায়। 22টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন তুমি বুঝবে যে প্রেম লাভ করা কত তীব্র পরীক্ষা। সেই ব্রহ্মা অভিমান বশত গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে আমাদের কলিযুগে কে জন্ম নিয়েছিল সেটা তো আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না, সেটা তো আর আপনাদের বলে দিতে হবে না। ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশাপ পেয়ে কলিযুগে কে হয়েছিল বাবা? জবন হরিদাস। হরিদাস ঠাকুর মুসলমানের ঘরের ছেলে, লালন হয়েছে মুসলমানের ঘরে, হ্যাঁ, কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিল বলে তখনকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারে বেত্রাঘাত পেতে হয়েছিল। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ না। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার ওই ভগবানের তীব্র নিষ্ঠা নিয়ে তার নাম দেখানোর জন্যই মহাপ্রভু বৈষ্ণব জগতের মধ্যে তাকে নামাচার্য হরিদাস রূপে ভূষিত করেছিলেন। বাবা, আমাদের বৈষ্ণব জগতে অনেক বৈষ্ণব আছে, কিন্তু কোন বৈষ্ণবের সৌভাগ্য হয়নি মৃত্যুর পরে মহাপ্রভুর কোলে ওঠা। কারণ সৌভাগ্য হয়নি, এইটা কেবলমাত্র হরিদাসের হয়েছিল। মরণের পর তার দেহটাকে স্বয়ং মহাপ্রভু কোলে তুলে নিজের হাতে পুরীর বালির সমুদ্র খনন করে সমাধি দিয়েছিল। সেই সমাধি ক্ষেত্র এখনো পর্যন্ত পুরী ধামে আছে। স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাস ঠাকুরের সমাধি ক্ষেত্র দেখে আসবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখনকার দিনে আমরা পুরীতে যাই শুধু সমুদ্রের জলে আছাড় খেতে, কেউ হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে প্রণাম করে আসি না। আমরা যারা কীর্তন টির্তন করি বা যারা বৈষ্ণব সম্প্রদায়ের লোক তারা আমরা জানি, তাই আমরা প্রণাম করে আসি। এখন আমি তো কিছুদিন আগে আমি এই বছর রথের সময় আমার একটা গান রিলিজ হয়েছে একটা প্রোডাকশন কোম্পানি থেকে, সেটা শুটিং করার জন্য আমি গেছিলাম পুরীতে। যা অবস্থা দেখলাম বাঙালিদের, হায় হায় সর্বনাশ! কি তারা করতে যাচ্ছে জগন্নাথ পুরী ধামে? তারা শুধু বেড়াতে যাচ্ছে, হোটেল খুঁজতে যাচ্ছে, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালা নর্দমার মধ্যে মুখ গুজে পড়ে আছে, আর সমুদ্রের পাড়টাকে নোংরা করে বসে রয়েছে। ছি, দেখে লজ্জা লাগলো। যে জগন্নাথ ক্ষেত্র একসময় সাধকদের তীর্থভূমি, নিজেদেরকে পবিত্র করার ভূমি, সেইখানে আজ এই হচ্ছে। সমগ্র বৈষ্ণবের মধ্যে কেবলমাত্র হরিদাস ঠাকুরের সৌভাগ্য হয়েছে যে মহাপ্রভুর কোলে উঠে নিজের মৃত্যুর পর দেহটাকে সমাধিস্থ করতে পেরেছে। এই হলো ব্রহ্মার অভিমান খণ্ডন। সেই ব্রহ্মার অভিমান খণ্ডন হলো আমাদের কলিযুগে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই ব্রহ্মার অভিমান ভঙ্গের কথা, সেই লীলা আজকের আমরা আস্বাদন করলাম। জয় নিতাই। ভক্তদের এই শেষ বেলা একটা আবদার ছিল যে একটা ভজন গান আমাদের একটু শোনাতে হবে, তা আমি একটা ভজন গান গেয়ে আজকের মতো বিদায় নেব। আগামীকাল বোধহয় আপনাদের আবার আছে নাকি কীর্তন আছে তো? আগামীকাল আছে তো গান কীর্তন? আগামীকালও আছে কীর্তন গান, বিভিন্ন কীর্তন গায়ক আপনাদের কাছে আসবে। আপনারা আজ যেমন দল বেঁধে এসেছেন, কালও তেমন দল বেঁধে আসবেন আর প্রাণ ভরে কীর্তন আস্বাদন করে যাবেন। চলুন সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন থেকে আজকে আমরা বিদায় নেব। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम के आस्ते আমাকে পয়সা দেওয়ার জন্য কেউ আসলে আসবেন না, প্লিজ আমাকে পয়সা দেবেন না। যদি আমার গান শুনে ভালো লাগে তাহলে 10টা টাকা হোক 20টা টাকা হোক এই মন্দিরে গিয়ে প্লিজ দিয়ে আসবেন। মন্দিরে আপনাদের দান যত যাবে মন্দিরের কল্যাণ হবে, এই কীর্তনের কল্যাণ হবে। যা দেওয়ার ওই মন্দিরে দিয়ে আসবেন, আমাকে কিচ্ছু দিতে হবে না। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कृष्णा राम नारायण कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम।